বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তিনি। বিদায় দিতে বিমানবন্দরে জড়ো না হতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের আশা। পুলিশি বাধার মুখে উত্তর বাড্ডাতেই মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি শেষ করেছে জুলাই ঐক্য। বিকেলে লং মার্চ নিয়ে ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা শুরু করলে বাড্ডা এলাকায় বাধা দেয় পুলিশ। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। ভিসা কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারত সবসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা চালায়। বলেন, ভারত না চাইলে কারো পক্ষে শেখ হাসিনাকে থামানো সম্ভব নয়। শ্রমবাজার রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালাল ও সিন্ডিকেট, মন্তব্য প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের। জানালেন, সংকট নিরসনে কাজ করছে সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এ পর্যন্ত বিভিন্ন দেশে বসবাসকারী ৫০ লাখ প্রবাসী নিবন্ধন করেছেন, জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। ২৪-এর ডামি নির্বাচনে যারা অংশ নিয়েছিল তারা যেন ২৬-এর নির্বাচনে প্রার্থী হতে না পারে এ বিষয়ে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন, তৃণমূল জনগণের কল্যাণে রাজনৈতিক দলগুলো কি কাজ করতে পেরেছে তাও জবাবদিহিতার আওতায় আসবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মাকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে গ্রেপ্তার করা হয় ৬ জনকে। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায়। দেশের জন্য জুলাই যোদ্ধা ওসমান হাদির অবদান অতুলনীয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পল্টন ও শাহজাহানপুর থানার নাশকতার ২ মামলায় মির্জা আব্বাস ও আমানুল্লাহ আমান সহ বিএনপির ৪৫ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে আদালত। জুলাই আগস্টের হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২২ ডিসেম্বর। সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জানুয়ারি। গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পুরনো হাইকোর্ট ভবন সংস্কার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর নতুন এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ। ৩,১৮৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ সহ ৬৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা। নিষেধাজ্ঞা আরোপিত তেলবাহী জাহাজগুলো ভেনেজুয়েলায় আসা যাওয়া বন্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গাজায় ভয়াবহ রূপ নিচ্ছে মানবিক সংকট। ত্রাণ সরবরাহে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। প্রচণ্ড ঠান্ডায় ভোগান্তি বাড়িয়েছে ভারী বৃষ্টি ও শীতকালীন ঝড়। ২০২৫ সালের দ্য বেস্ট ফিফা ফুটবলারের পদক জিতলেন পিএসজির ফরাসি ফরওয়ার্ড উসমান দেম্বেলে। তৃতীয়বারের মতো সেরা নারী ফুটবলার বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতি। কঠোর সমালোচনার মুখে বিশ্বকাপ টিকিটের মূল্য কমালো ফিফা। প্রথম রাউন্ডে গ্রুপ পর্বে $60 দর্শকদের টিকিট দেওয়ার পরিকল্পনা। শাবনূর কেবল একজন জনপ্রিয় নায়িকা নন, একটি পূর্ণাঙ্গ প্রতিভার নাম। ফেসবুকে লিখেছেন শিল্পী কনক চাপা। জানালেন, তার গাওয়া তুমি মোর ভাবনা, তোমাকে চাই শুধু তোমাকে চাইয়ের মতো গানগুলো জনপ্রিয়তা পেয়েছিল শাবনূরের ঠোঁটে।